আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিকোয়েস্ট। আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম। যারা বিশেষ করে ছাদে কবুতর পালেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখতে পাচ্ছেন। আপনারা বাইরে প্রচন্ড কয়েকদিন ধরেই বাংলাদেশের মধ্যে প্রচুর তাপ দেওয়া যাচ্ছে, আর ছাদে তো আসাই যায় না। বিশেষ করে আমার কবুতরের ঘর হচ্ছে টিনের তৈরি। অনেকেই ছাদের রোদের মধ্যে কবুতর পালেন, তাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। আর আপনারা এখন করবেন কি, কবুতরকে ঠান্ডা রাখার জন্য যে উপায়গুলো অবলম্বন করবেন, আমি যেটা করি বিশেষ করে কবুতর খাবার এবং তাদের গোসলে একটু বেশি বেশি করে খাবারে কিছু পরিবর্তন আনছি। খাবারের পরিবর্তন বলতে আপনারা তেল জাতীয় যেসব বীজগুলো, যেমন সরিষা, তারপর কুসুম ফুলের বীজ বা সূর্যমুখী, যাই খাওয়ান না কেন সেটা মাইনাস করে দিবেন, অর্থাৎ এগুলো খাওয়াবেন না। যেগুলো খাওয়ালে কবুতরের শরীর বডিতে বেশিরভাগ হিট তৈরি হয়, এবং এই হিট তৈরিতে হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে। এই গরমে বেশিরভাগ ঠান্ডা খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে পানি সবসময় দিয়ে রাখবেন। আমি পানিগুলা মাঝে মধ্যে পরিবর্তন করে দিতে হয়, কারণ পানি গরম হয়ে যাচ্ছে, একটু রোদ লাগতেছে, একটু রোদ যদিও লাগবে না, তারপরে গরমে বিশেষ করে ট্যাঙ্কির পানি বা সাপ্লাই পানিগুলো গরম হয়ে যায়। তো আপনারা কি করবেন, মাঝে মধ্যে টিউবওয়েলের পানিগুলো দেবেন এবং 2-3 ঘন্টা পর পর একটু পারলে চেঞ্জ করে দিন। বিশেষ করে এই গরমের সময় ওদের ঠান্ডা পানিটা খুব প্রয়োজন। আর পানি প্রচুর খাচ্ছে, মানুষেরই না যে অবস্থা, আর তো পশু পাখি বলতে পারে না। আর এই ঘরে তাপমাত্রা একটু বেশি মনে হচ্ছে, কারণ ডিরেক্টলি ছাদের উপরে বা ছাদের একটা তাপ আসছে, তারপরে টিনের ঘর, তাপ বেশি হয়। তো চেষ্টা করবেন যে ওদের ঠান্ডা রাখার। খাবার দাবার ক্ষেত্রে এই তেল জাতীয় জিনিসটা বাদ দিবেন এবং অন্যান্য খাবার বাদ দেন, সমস্যা নেই। প্রোটিনটা একটু পারলে কমে দিতে পারেন, প্রোটিনটা শরীরে একটু আমার মতামত। আমি যদি গরমের সময় সব দিই। আর পানির বিষয়টা, আর গোসল বিষয়টা হচ্ছে প্রতিদিন ওদেরকে গোসল করতে দেবেন, প্রায় প্রতিদিনই দেন। যদি গরম পরে, এরকম রোদ থাকে, সব জায়গায় এখন রোদ আর বৃষ্টি কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু হচ্ছে না। তো আপনারা কি করুন, প্রতিদিন ওদেরকে গোসলের পানি দেবেন। আমার একটা গামলা আছে, গামলার মধ্যে আমি ওর মধ্যেই দিই। আর এখন পারলে একটু কবুতরকে, তার কবুতর উড়ান, তার একটু কম উড়ানোর চেষ্টা করবেন। আর উড়ালেও একেবারে ভোরবেলা উড়াবেন, যাতে কবুতরের হিট স্ট্রোক সম্ভাবনা না থাকে। কারণ বেশি রোদের মধ্যে উড়ালে ওদের খুব হাঁপায় যায় এবং কি হিট স্ট্রোক হতে পারে। আমার সাথে সাথে ঢোকার সাথে সাথে পানি দিলে হচ্ছে ওরা পানিটা খুব দ্রুত খায় না। আর বোঝেনি তো, মানুষ যদি দৌড়াদৌড়ি করে আসে সাথে সাথে পানি খেতে, মানুষের শরীরেও সমস্যা, ঠান্ডা লাগে বা অন্যান্য সমস্যা, তেমনি কবুতরেরও এই অবস্থা হতে পারে। তো আপনারা উড়ানের পরে কিছুক্ষণ পরে ওদের আসা, যদিও উড়ানের পরে ওরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পানি দিবেন, সাথে সাথে পানি দেন না। এই বিষয়গুলো মেনটেন করবেন। আর একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে যে গরমের মধ্যে অনেকে দিয়ে থাকেন অ্যালোভেরা জুস বা লেবু দিয়ে জুস বা শরবত তৈরি করে পানির সাথে মিক্সড করে দিতে পারেন। সেটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দেবো আপনাদের, আমি মাঝে মধ্যে দিই। তো অ্যালোভেরা গাছ যাদের ছাদে আছে, বাসায় আছে, সংগ্রহ করে সেটা দিয়ে শরবত তৈরি করে দিতে পারেন, ওরা খায়। আবার এমনি অ্যালোভেরা দিলেও আমার কবুতরগুলো খুব দ্রুতই খায়। তারপরে সবজি জাতীয় খাবার, যদি এখন সবজি কম পাওয়া যাচ্ছে, কারণ শীতের সময় পাতাকপি পাওয়া যায়, বিভিন্ন পালং শাক, এগুলো বেশি পাওয়া যায়। যদি এগুলো জাতীয় ঠান্ডা জাতীয় সবজি যদি দিতে পারেন, যেমন বিশেষ করে এখন সবজি তো পাওয়া যাচ্ছে না, তো আপনারা দিতে পারেন সজনে গাছের পাতা, সেটা কবুতর প্রচুর খায়। সবজি গাছের পাতা তো অতুলনীয় একটা জিনিস, সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম থাকে, যা কবুতর এবং অন্যান্য মুরগিকেও দিতে পারেন। মুরগির জন্য খুব উপকারী, প্রচুর ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে। মানুষও খায় এগুলো, আমিও খাই মাঝে মধ্যে। মানুষ এটা রান্না করে বর্তমানে খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। তো আপনি এই সজনে পাতা দিতে পারেন যদি কোনো সবজি না পান। হ্যাঁ, তো আরেকটা জিনিস আমি করি যে গোসলের পানিতে ওদের মাঝে মধ্যে বরফ দেই, যদিও এটা জানি না কতটুকু। তো আমার কবুতরের কোনো সমস্যা হয় না। অনেকে বলতে পারেন ঠান্ডা লাগবে, কিন্তু আমার কবুতরের কোনো সমস্যা না। তখন গোসলের পানি দিই, আমার বিশেষ করে টাঙ্কির সাপ্লাই পানি একটু গরম থাকে, মাঝে মধ্যে টিউবওয়েলের পানি দেই। আবার যদি টাঙ্কির পানি দেয় তাহলে হচ্ছে একটু বরফ টরফ দিই, দিলে পরে ওরা মোটামুটি এনজয় করে গোসল করে। তো সবাই সাবধানে থাকবেন। আর মানুষ হিসেবে আমাদের কোনো সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন ঠান্ডা থাকার চেষ্টা করবেন। রোদে খুব একটা প্রয়োজন না হলে রোদে বেরোর দরকার নেই, কারণ এই গরমে অনেকেরই হিট স্ট্রোক করছে, অনেকেরই স্ট্রোক করছে। সবাই সাবধানে থাকবেন, আর কবুতরগুলোকেও সাবধানে রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং এই গরমে সেফ থাকুন। আল্লাহ আপনাদের সবার সহায় হোক, আমারও সহায় হোক। ধন্যবাদ সবাইকে। সবাই এই কয়েকটা টিপস হচ্ছে আমার নিজস্ব টিপস, আমি নিজে আমার কবুতরের উপরে অ্যাপ্লাই করি, সেটাই আপনাদের জানালাম। আপনারা বিভিন্নভাবে ঠান্ডা করতে পারেন, আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।